কানকির ফুলা অবৈধ সরকারের মাইরে শুধু আমি কানকির ফুলারা প্রশাসনের মাইরে শুধু এই কানকির ফুলারা তোদের চোখে এগুলা পড়ে না তোদের মাইরে শুধু এই মাসে মনে কর যে তোদেরকে সুদা ফরস কানকির ফুলারা ভাইবারে যার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবি। আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলবেন। তারেক রহমান এবং বাংলাদেশের প্রশাসনকে কিভাবে গালি দিয়েছে সেটা তো নিজেরাই দেখলেন এন্ড শুনলেন। তো এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার দিবেন যাতে এই ভিডিওটা বাংলাদেশের প্রশাসনের চোখে পড়ে এবং এমনকি তারেক রহমান নিজে এই ভিডিওটা দেখতে পারে। মূলত এই ব্যক্তিটা হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাকর্মী। সে এত সাহস পায় কোথা থেকে? ভয় আছে বিএনপির সরকার, করছে অভ্যুত্থানের শঙ্কা, অভ্যুত্থানের আশঙ্কা করছে বিএনপি সরকার। ভয়ে আছে বিএনপির নেতাকর্মীরা, যদি শিক্ষার্থীরা আবার অভ্যুত্থান গড়ে তোলে তাহলে তাদের সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্বের অবসান ঘটবে। তাই বিএনপি সরকার আওয়ামী লীগের ন্যায় প্রশাসনকে ব্যবহার করছে তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য। তবে এই যুগের বিপ্লবীরা জানে কিভাবে ফ্যাসিবাদের অবসান ঘটাতে হয়। তথ্যমূলক এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি এবং পরবর্তী আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করার আহ্বান রইল। ধন্যবাদ। জেনজিদের সাথে জাউরামি করে পেরে উঠতে পারাটা কারো জন্যই সহজ হবে না। ওসমান হাদির বিচারকে কেন্দ্র করেই একদিন এই দেশে মহাবিপ্লব ঘটতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে। সাব্বাস তারেক রহমান, এই না হলে নেতা। এই রকম পরিবর্তনই তো চাই। সম্পর্কটা ভালো করে আমার আফাকে দেশে আনার জোর দাবি জানাচ্ছি। কথা ভালো লাগছে বস, কাজে যেন মিল থাকে। তাহলে 5 না 10 বছরই থাকতে পারবেন। কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আওয়ামী লীগকে দেশে ফেরাতে মরিয়া বিএনপি। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে ফের প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে বিএনপি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ফিরতে শুরু করছে আওয়ামী লীগের দোসররা। খুলে দেওয়া হচ্ছে লীগের অফিসের তালা, উত্তোলন করছে পতাকা। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই দেশে লীগ প্রতিষ্ঠিত হবে। শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে লীগ প্রতিষ্ঠার বিরুদ্ধে। একমত হলে আওয়াজ তুলুন, শেয়ার করুন। ধন্যবাদ। আর মাত্র একবার পাটোয়ারি বলেন, শুধু সাকিব আল হাসান না, মোদীকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আমাদের কি বাড়িঘর নাই? আমরা কি সারাদিন হসপিটালে আর রাজপথে থাকবো? সামনে মাত্র একবারই নামবো ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। হাসনাত আব্দুল্লাহ অন ফায়ার। ওসি আন্তরিক থাকলেও ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড। টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছে এসআই ভবতোষ। টাকা ছাড়া তিনি একটা পা মুভ করেন না। ওসির সামনেই সেকেন্ড অফিসারকে দুর্নীতিবাজ আখ্যা দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এই না হলে জেনজি। এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। স্ক্রিনশট নিয়ে রাখেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তানিয়া জেসি বলেন, এভাবে চলতে থাকলে বেশি না মাত্র 4 মাস, তারপরেই দেশে আরেকটা জুলাই আসবে। স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে হিসাব মিলিয়ে নিয়েন। তানিয়া জেসির এই বক্তব্যের সাথে আপনারাও কি একমত গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। কানকির ফুলা অবৈধ সরকারের মাইরে শুধু আমি কানকির ফুলারা প্রশাসনের মাইরে শুধু এই কানকির ফুলারা তোদের চোখে এগুলা পড়ে না তোদের মাইরে শুধু এই মাসে মনে কর যে তোদেরকে সুদা ফরস কানকির ফুলারা ভাইবারে যার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবি। আমি কিছু বলবো না, যা বলার আপনারাই বলবেন। তারেক রহমান এবং বাংলাদেশের প্রশাসনকে কিভাবে গালি দিয়েছে সেটা তো নিজেরাই দেখলেন এন্ড শুনলেন। তো এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার দিবেন যাতে এই ভিডিওটা বাংলাদেশের প্রশাসনের চোখে পড়ে এবং এমনকি তারেক রহমান নিজে এই ভিডিওটা দেখতে পারে। মূলত এই ব্যক্তিটা হচ্ছে আওয়ামী লীগের একজন নেতাকর্মী। সে এত সাহস পায় কোথা থেকে?